জয় শ্রী মহাকাল আদেশ। আমি অঘরী সোমনাথ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অঘরী সোমনাথ মা কামাখ্যা ধাম ইউটিউব চ্যানেলে। এখানে আপনি তন্ত্র মন্ত্র, সাধনা এবং আধ্যাত্মিক জগতের গূঢ় রহস্যময় জ্ঞান সম্পর্কে জানতে পারবেন। প্রতিদিন আমরা তুলে ধরছি প্রাচীন, লুপ্তপ্রায় এবং দুর্লভ সাধনার পদ্ধতি, যা সরাসরি গুরুবদ্দি থেকে প্রাপ্ত ও প্রমাণিত সফল সাধনা। আমি অন্যদের মতো কেবল আকর্ষণীয় ভিডিও বানাতে ব্যস্ত নই, বরং আমি আপনাদের কাছে তুলে ধরছি কেবলমাত্র সেই সাধনাগুলো যেগুলো বহুবার পরীক্ষিত, সিদ্ধ এবং ফলদায়ী, যাতে আপনারাও এই সাধনা করে নিশ্চিত সাফল্য অর্জন করতে পারেন এবং নিজের জীবন ও সংসারকে আপনার ইচ্ছেমতো গড়ে তুলতে পারেন। আমাদের একান্ত অনুরোধ, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকেন, তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করে অন্য সাধক ভাই বোনদের কাছে পৌঁছে দিন। আপনার একটি শেয়ার হয়তো কাউকে সত্যিকারের সফল সাধক করে তুলতে পারে, যার মাধ্যমে সে নিজের জীবনকে আলোকিত ও সমৃদ্ধ করে তুলবে। প্রিয় সাধকগণ, মনে রাখবেন, সাধনা শুধুমাত্র একটি প্রক্রিয়া নয়, এটি এক অন্তর্দৃষ্টির যাত্রা। প্রতিটি মন্ত্র, তন্ত্র বা উপাসনার পেছনে রয়েছে হাজার বছরের গুরু জ্ঞান, গুরুদের আশীর্বাদ এবং শক্তির প্রবাহ। এই চ্যানেলের প্রতিটি ভিডিও, প্রতিটি সাধনা আমার নিজের অভিজ্ঞতা, গুরুদের নির্দেশ এবং বাস্তব সিদ্ধির উপর ভিত্তি করে তৈরি। আমি যেসব পদ্ধতি শেয়ার করি তা শুধুমাত্র বই পড়ে শেখা নয়, বরং দীর্ঘকালীন তপস্যা ও আধ্যাত্মিক অনুশীলনের ফল। তবে একটি কথা স্পষ্ট করে বলতে চাই, আধ্যাত্মিকতা কোনো তাড়াহুড়োর বিষয় নয়। ধৈর্য, বিশ্বাস, নিষ্ঠা এবং নিয়মমাফিক অনুশীলনই একমাত্র চাবিকাঠি সফলতার। তাই আপনি যদি সত্যিকারের সফলতা চান, তাহলে নিজের মধ্যে সেই আত্মবিশ্বাস ও নিয়মমাফিক সাধনার প্রবল ইচ্ছা ধারণ করুন। এই চ্যানেল আপনার গন্তব্য নয়, বরং এক যাত্রার শুরু। আজ আমি আপনাদের জন্য একটি অসাধারণ ও বিশেষ সাধনা নিয়ে এসেছি। আমি যে সাধনা আজ আপনাদের দিতে যাচ্ছি, সেটি নিজেই এক অভূতপূর্ব সাধনা। এই সাধনা বিশেষ এই কারণ এটি একেবারে খাঁটি দেশি সাধনা। এটি গুরুমুখ থেকে প্রাপ্ত সাধনা, অর্থাৎ গুরুগদ্দি থেকে প্রাপ্ত সাধনা। আমাদের চ্যানেলে আমরা যে সব সাধনা দিয়ে থাকি, সেগুলি কোনো পুস্তকীয় জ্ঞান নয়, না কোনো সোশ্যাল মিডিয়া কিংবা গুগলের জ্ঞান। এই সমস্ত সাধনা গুরু পরম্পরাগতভাবে গুরুমুখ থেকে পাওয়া হয়, অর্থাৎ গুরু তার শিষ্যকে যেমনভাবে সাধনার জ্ঞান দেন, সেইভাবেই এই সমস্ত সাধনা আমাদের কাছে এসেছে। এই সমস্ত সাধনা আমরা আমাদের চ্যানেলে আপলোড করি, সবই গুরু পরম্পরার সাধনা, তাই প্রতিটি সাধনাই অসাধারণ ও সম্পূর্ণ ভিন্ন ধরনের হয়ে থাকে। আমি এটির পূর্ণ বিধি সহ আপনাদের দেব, অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। যে কেউ যদি এই সাধনা করতে চায়, তার জন্য গুরু থাকা বাধ্যতামূলক। কেবল গুরু সান্নিধ্যে ও গুরু নির্দেশনায় এই সাধনা করা উচিত। যারা দীক্ষিত নন, তারা কেবলমাত্র জ্ঞানের উদ্দেশ্যে ভিডিওটি দেখুন, কিন্তু এই সাধনা করবেন না। তিলিস্ম কুনিয়াত, এটি কোনো সাধনা নয়, বরং এটি এক আশীর্বাদ। কারণ আমি অনেক দিন ধরে আসাম কামাখ্যাতে রয়েছি, এবং এখানে আমার পুরনো মার্গদর্শকের দেওয়া কিছু সাধনার লিখিত বিবরণ রয়েছে, তাই মুসলিম তন্ত্র সম্পর্কিত একটা সাধনা দিচ্ছি। এই সাধনা কেবল সেই সাধকই করতে পারে যে নির্ভয়, নচেত এটি কার্যকর হবে না। এর মাধ্যমে আপনি গোপন ধন, গুপ্ত সম্পদ, লটারি নম্বর ইত্যাদি জানতে পারবেন। বর্তমানে তীর খেলা নামক জুয়াতে লটারির নম্বর অনায়াসে এর মাধ্যমে আপনি জানতে পারবেন। এতে শুধু একটি ক্রিয়া করতে হয়, 6 পেয়ালা রক্ত নিতে হবে পশুর, যেমন ছাগল, ভেড়া ইত্যাদি, 2 পেয়ালা পাখির রক্ত, যেমন মুরগি, তিতির, কবুতর ইত্যাদি, 1 পেয়ালা গোবর বাম্মল, যে পশুর রক্ত নিয়েছেন তার এই গোবর বাম্মল নিতে হবে। একটি চারমুখওয়ালা রাস্তা খুঁজতে হবে, যা রাতে শুনশান থাকে। সেখানে গিয়ে সবকিছু রেখে পশ্চিম দিকে আপনার মুখ করে এই মন্ত্রটি বলুন। সুরক্ষামূলক দৃষ্টিভঙ্গির কথা মাথায় রেখে মন্ত্রটি এখানে প্রকাশ করলাম না। প্রকৃত সাধকরাই এই বিদ্যা রপ্ত করার জন্য যোগাযোগ করবেন। প্রথমে আপনার কুণ্ডলী বিশ্লেষণ করা হবে। যদি আপনি উপযুক্ত বলে মনে হন, তাহলে এই বিদ্যার প্রয়োগ করার অনুমতি আপনাকে মন্ত্রসহ দেওয়া হবে, নচেত দেওয়া হবে না।
কুণ্ডলী বিশ্লেষণের ফি ধার্য থাকবে। এই মন্ত্রটি 111 বার জপ করার পরে যত দ্রুত সম্ভব সেই জায়গা ছেড়ে চলে আসুন। কেউ যতই ডাকুক, পেছনে তাকাবেন না, কিছু বলবেন না। মন্ত্রটি ছোট, তার জন্য চিন্তা করবেন না। এটি পূর্ণিমা চাঁদের চতুর্থ দিনে করা হয়, অর্থাৎ অমাবস্যা তিথির চতুর্থ দিবসে করা হয়। ভালো হয় যদি এটি সেই ব্যক্তিরা করে যাদের মধ্যে এক বিন্দু ভয় নেই। যখনই আপনি বাড়িতে প্রবেশ করবেন, তখন আপনি যে স্থানে মদের পেয়ালা রেখে এসেছিলেন সেটি পান করুন এবং ঘুমিয়ে পড়ুন। সাধারণত শক্তি সামনে এসে দেখা দেয়, কিন্তু মনে হয় যেন ঘুমের মধ্যে বলেছে। ব্যক্তিগত পরামর্শ, আপনি ভৈরবী কবচ ধারণ না করে এটি করবেন না, নচেত সমস্যা হবেই হবে। আমি এটি করিনি, তবে আমার পথপ্রদর্শক আমাকে এটি দেখিয়েছিলেন। এত সুন্দর কথা বলে যে আপনি মোহিত হয়ে যাবেন। তবে এটি অত্যন্ত প্রখর। প্রথমে ছোট ছোট লোভ দেখিয়ে আপনাকে ফাঁদে ফেলবে, তারপর আসল বস্তু দেবে। যত ভদ্রভাবে বলবেন তত ভালো হবে, না হলে মৃত্যু নিশ্চিত। শাস্ত্র বলে, গুরু বিনা জ্ঞান নয়, সাধনাও নয়। অন্তর থেকে যদি প্রকৃত সিদ্ধির আকাঙ্ক্ষা থাকে, তবে প্রথমেই প্রয়োজন গুরুর অনুমতি ও সঠিক দিশা। স্মরণ রাখুন, বিনা গুরুর নির্দেশে সাধনায় বসলে ফল হয় না, বরং অনিষ্টি ডেকে আনে। যদি আপনি প্রকৃত সাধনায় আগ্রহী হন, সঠিক দীক্ষা ও পূর্ণাঙ্গ সাধনা সামগ্রীর জন্য যোগাযোগ করুন। মা কামাখ্যা ধাম, সোমনাথ অঘরি। হোয়াটসঅ্যাপ কল 9233311807।